সকাল সকাল আমি আজকে ঘুম থেকে উঠলাম এবং আমাদের মনসা পূজা, তো আমাদের মনসা পূজার জন্য আমাদের কোনো কিছু লাগবে গাইস। তো কি লাগবে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এদিকে গাইস আমি সকাল সকাল মাঠে চলে আসলাম এবং মাঠে গাইস আসে আমি এদিকে নিতে আসলাম কচুর গাইস ফুল। তো আপনারা গাইস জানো মনসা পূজা গাইস কতটা জরুরি, কচুর ফুলটা গাইস এখানে 60টা গাইস লাগে, কিন্তু আমি এখানে প্রথমে একটা গাছ নিলাম। তারপর এদিকে গাইস একটু দেখতে পেলাম দূরে আছে মানে জঙ্গল বাড়ি, ধান গাছের ওদিকে তো নিচে আছে, তো ওদিকে আরেকটা ছিল, তো এদিকে গাইস আরেকটা আছে, তো আমি এখান থেকে নিলাম কারণ ওইটা গাইস দূরে ছিল। এবং গাইস আমি এটাও গাইস আমি তুলে নিলাম। তারপর গাইস আমি এখান থেকে দেখলাম পাশে এদিকে দেখতেছি গাইস কোনো মানে আছে নাকি, তো এদিকে দেখলাম নাই, তাও আমি এদিকে সাদা গাইস প্রচুর মানে গাছ ছিল, তো আমি এখান থেকে কিছু পালাম না। তো আমি এদিকে আবার ভিতরে যাই দেখবো এদিকে কোনো গাছ আছে নাকি, তো এদিকে দেখলাম গাইস ফাইনালি পালাম। তো গাইস এটা হয় না, এটা সাদা গাছ, এটা সাদা গাছে আমাদের হবে না কারণ গাইস কালো কচুর গাছের ফুল লাগবে আমাদের। তো এবং আমার দুটো গাছ কচুর ফুল নিয়ে আমার বাড়ির দিকে আসলাম এবং বাড়িতে যখনই আমি রাখতে গেলাম তো মা গাছ আগে থেকে এগুলা নিয়ে রাখে দিয়েছে, তো আমি আর কি বলি, তো আমিও রাখে দিলাম, আর কিছু করার নাই। এদিকে গাছ আমি এখন এগুলো রাখে দিলাম। এবং তো এদিকে গাইস আমার মা কত সকালে উঠছিল, তো এদিকে গাইস সম্পূর্ণ জোগাড় করে রাখছে এবং দিদির জন্য গাইস খাওয়ারও দেখো রেডি করে রাখছে, এদিকে ভাত এবং বটবটি ভাজা গাইস করে রাখছে। তো দিদি গাইস কলেজে যায়, এদিকে গাইস রান্না বসাই দিচ্ছে, তো রান্নার মধ্যে গাইস এগুলো ভাজাগুলো হয়ে গেলো এবং এইগুলো গাইস আমার দিদি এখন খাই যাবে কারণ গাইস আমার দিদি কলেজে পড়ে, তো সকালে ওকে যেতে হয় 6:30টার দিকে, 6:30 ওকে বাড়ি থেকে বেরোতে হয়। তো আমি এদিকে গাইস ওকে রাখে আসলাম এবং রাখতে গাইস সাইকেলে করে যাচ্ছিলাম এবং আমরা রাস্তার দিকে ছিলাম। দিদি তারপর বাস স্ট্যান্ডে চলে গেলো এবং সে বাসে করে এখন চলে যাবে। তারপর আমরা বাড়িতে আসলাম মায়ের সাথে গাছ বেল পাতা তুলতে, এবং বেল পাতা গাছ লাগবে পূজার দিনে, তো আমরা বেল পাতা গাছ তুলতে আসলাম মা এবং আমি। তো মা এদিকে বেল পাতা তুলতেছিল, তো আমিও তারপর আমি তুলবো কারণ গাছ সেদিকে মা প্রথমে তুলে নিল, তো আমি এদিকে কয়েকটা গাছ তুলে নিলাম, মা থাকাল পাচ্ছিল না অত দূরে, তো আমি প্রথমে তুললাম এবং মাও তুললো। তারপরে দিয়ে গাছ আমরা জোগাড় করে এইগুলো তোলার পর আমরা যাবো এখন কলা পাতার মধ্যে যে ডাঁঠিগুলো থাকে, তো ওইগুলো আমাদেরকে তুলতে যেতে হবে কারণ গাছ ওগুলো লাগবে মনসা পুজোর দিন, খুব জরুরি। তো এদিকে আমরা আসলাম, প্রথমে মা গাছ এক এক করে এলো কলা পাতাগুলো কাটে নিচ্ছিল, তো কলা পাতাগুলো কাটে নিল এবং ডাঁঠিগুলো এক এক করে রাখতেছিল, তো পরপর গাছ করে যাচ্ছিল। এবং মা এদিক ওদিক দেখতেছিল কেউ দেখতেছে নাকি, কারণ গাছ অন্যজনের আমরা আসছিলাম কলা গাছের এইগুলো নিতে, তো আমরা গাছ লুকাই এদিকে নিচ্ছিলাম। তো এইদিকে মা অত দূর গাছ থাকাল পাচ্ছিল না, তো তারপর গাছ আমাকে এন্ট্রি নিতে হবে, তো আমি গাছ এখন যাবো ওটা তুলে দেবো। তো চলে আসলাম আমি এবং আমি এখন যাব সেই পাতাটা গাছ তুলতে তুলতে, সরি গাইস আমি ডান্ডিটা তুলতে আসবো। তো এবং গাইস পাতাটা প্রথমে আমার কাটতে হবে, কাঠে এবং ডান্ডিটা গাছ নিতে হবে, তো আমি প্রথমে কেটে দিলাম এবং কেটে দিয়ে এখন এই ডান্ডিটা গাছ নিতে হবে। এইগুলো সাইজ সাইজ করে আমরা করে নিলাম এবং আমি আবার চলে আসলাম এবং মা এবার আবার গাছ গেল, তো উপরেরটা এবার আরেকটা নিতে গেল, পাতাটা গাছ ভাঙে গেছে এবং আবার কি করব, তো এদিকে ভাঙে গেছে, তো একে ভালো করে গাইস করতে হবে কারণ কারণ দেখলে গাইস অসুবিধা হবে। তো এদিকে গাইস তুলে নিলাম এবং তুলে নেওয়ার পর এবারে আমরা এটা নিয়ে গাইস চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ দেখলে গাইস বোকা দিত না, তার জন্য বাড়িতে চলে আসলাম এবং তো বাড়িতে এসে আমরা ফুল গাছ তুলতেছিলাম। পূজার মধ্যে তো ফুল লাগে গাইস, পূজার মধ্যে ফুল ছাড়াবে পূজা হয়, তার জন্য গাইস মা ফুল তুলতেছিল এবং দেখো কোন কোন ফুল তুলছিল আপনারা অবশ্যই গাইস কমেন্ট করে বলবেন। তো এদিকে গাইস আমার ভাগ্নি দাঁড়াইছিল এবং ফুল গাছ নেবে, তো এদিকে ফুল গাছ ওকে দিলাম এবং এদিকে সাদা ফুলগুলো গাছ যেটা হলো কম দামে আপনারা পাই যাবেন। তো এই সাদা ফুলগুলো তো আপনারা গাইস গ্রামের মধ্যে অবশ্যই গাছ চিনবেন, তো অবশ্যই গাইস আপনারা কমেন্টে বলবেন এটা কোন ফুল। তো এদিকে গাইস আবার ভাগ্নিকে দিলাম এবং গাইস এটা কোন ফুল আপনারা অবশ্যই গাইস বলবেন, এটা হচ্ছে গাইস নীলকণ্ঠ। এবং মা হলো এদিকে ঘরগুলো গাইস লেপতি ছিল, তো এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে লেপে দিল এবং আমরা যাবো তারপর গাইস বাজার করতে, এবং আমি এবং আমার দিদি এবং আমার ভাগ্নি মিলে যাবো গাইস বাজার করতে। বাজারের মধ্যে দেখবো এখন হলো কি কি আছে, তো আমরা হাটেরে চলে আসলাম, প্রথমে গাইস কলা নিলাম, গাইস কলার কিন্তু লাগে, তার জন্য আমরা গাইস কলা নিয়ে আসলাম এবং এখানে গাইস অনেক কিছু বাজার আছে। তো আমরা এখন কি নিবো গাইস, অত কিছু তো নিবো না, কিন্তু ছোটো মোটো করে নেবো, তো আপেলগুলো গাইস নিবো এবং আপেল নিবো এবং আরও গাইস অনেক কিছু নেবো, তো আমরা এখন বাড়ি যা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এগুলো নিয়ে নিলাম এবং আপনাদেরকে গাইস বাড়ি যা আপনাদেরকে দেখাবো। তো এদিকে গাইস আমরা নিতে আসলাম, প্রদীপ তো নিবো না, কিন্তু এখান থেকে আমরা ঘট নিতে হয়ে গেছে, ঘটগুলো গাইস কেন লাগবে, ঘট গাইস পূজার মধ্যে লাগে, তো আমি এদিকে ঘট নিলাম এবং এই ঠাকুরগুলো গাইস নিবো না, তো আমাদের গাইস আলাদা ঠাকুর নিতে হবে, তো আমরা এই ঠাকুরগুলো গাইস লাস্টে আমরা নিয়ে আসলাম কারণ গাইস আমাদের অত বাজেট নাই, তো আমরা জানি আমরা ছোটো মোটো করে এলো করি। তো এদিকে দিদি আমি মিলে এখন বাজারগুলো নিয়ে আসলাম, বাজারগুলো এখন আপনাদেরকে দেখাবো কী কী নিয়ে আসলাম। তো চলো আমি এখন বাজারগুলো আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখো গাইস 2টা বা 4টা মতো আছে এবং এর মধ্যে গাইস কী কী আছে আপনারা অবশ্যই গাইস দেখবেন।
তো এবং গাইস আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কালো ক্যারি ব্যাগের মধ্যে কি আছে। তো দিদি এক এক করে গাইস বের করে নিচ্ছে। তো এদিকে ম্যাগির মশলা গাইস, তো ম্যাগির মশলা এগুলো কেন গাইস আমরা নিলাম এবং আরও অনেক কিছু গাইস কেন নিলাম, তো আমার ভাগ্নির জন্য গাইস লাগবে, কারণ বাড়িতে গাইস ওর জন্য খাওয়ানোর জন্য লাগবে, তো বাড়িতে গেলে খাওয়ার জন্য লাগে তার জন্য নিলাম। এবং গাইস এদিকে কলা এবং আরও গাইস এটাতে কি আছে আপনারা গাইস গেস করো। তো এদিকে গাইস আপনারা যতক্ষণ খুলতে দিয়েছি আপনারা অবশ্যই গাইস কমেন্ট করে বলো। তো এখানে গাইস দেখতে পাচ্ছ এখানে আছে গাইস ড্রাগন ফল গাইস। আপনারা গাইস জানো ড্রাগন ফলের দাম গাইস অনেক, এবং খেজুর আছে। তো আপনারা বলো এই ফলটাকে আপনারা কি বলো। তো এদিকে আরও দেখতে পেলো এদিকে আমাদের এই বাজার, ছোটো মোটো করে বাজার, এবং আমরা আবার রেডি করবো কলার গাইস ডান্টিগুলো দিয়ে। এই কলা ডান্ঠিগুলো নিয়ে গাইস হলো আমার ভাগ্নি খেলতে দিচ্ছে। তো গাইস ছোটো ছিল তার জন্য খেলতে দিচ্ছে। তো গাইস আমরা ছোটোবেলায় কত খেলতাম, তো আপনাদের গাইস অবশ্যই মনে পড়বে। তো এই ভাঙ্গাগুলো নিয়ে গাইস আগে ছোটোবেলায় বাজাতাম দুই দিয়ে গাইস বাজতো। তো আপনারা গাইস মনে পড়বে ওই কথাগুলো, কত মনে আসতো। এবং গাইস আমার দিদি তারপর করে যাচ্ছে এবং কিছুক্ষণ পর করে যাচ্ছে, এবং নৌকা গাইস রেডি হয়ে গেলো। তো গাইস এগুলোকে বলে আপনাদের কি বলে তা আপনারা অবশ্যই গাইস বলবেন। তবে তো আমরা এগুলো বলি বোট বা নৌকা বলতে পারো, কিন্তু গাইস এইটার নাম হচ্ছে ভোলা। তো আপনারা গাইস নামটা জানেন কিনা অবশ্যই গাইস কমেন্ট করে বলবেন। তো এদিকে গাইস মাপ মতো করে নিচ্ছি আমি, এবং দড়ি গাইস বাঁধতে এদিকে আবার বাঁধতে হচ্ছিলো, কারণ দিকে গাইস আবার দেখো এই মনসা মায়ের উপরে গাইস সাপটা হলো দুটা থাকে। তো এদিকে একটা মনসা মা, এদিকে একটা মনসা মা গাইস, দুই দিকে, এবং সম্পূর্ণ গাইস দেখাবো আপনাদের কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্ট করে বলবেন। তো এদিকে দেখতে পাচ্ছ গাইস বাঁশের মাথায় এগুলো লালগুলো গাইস দিয়ে দিচ্ছিলাম, কারণ দেখতে গাইস অনেক ভালো লাগে। তো সম্পূর্ণ গাইস হওয়ার পর আপনাদেরকে দেখাবো, এবং মাথার মধ্যে এগুলো বাঁধে দিলাম। এবং গাইস পূজার বাসনপত্র রেডি করতেছিল, কারণ এখন গাইস পূজা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছ জলের মধ্যে গাইস জবা ফুল আছে, এবং আপনারা ফলমূল গাইস আপনারা দেখতে পাচ্ছ। তো ফলমূল আপনারা দেখতে পাচ্ছ। তো এখন গাইস পূজা হবে, তো পূজার এখন আপনারা আনন্দ নাও। Same bobcat, same old boots, trying to outrun the thought of you. But in your standing true, don't stop. You can't leave in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name. পরের দিন সকালবেলা মা শঙ্খ বাজাচ্ছিল এবং ঠাকুরগুলো ভাষা দিতে হবে। তো আমরা এখন যাব পুকুর পাড়ে, এবং আমরা পুকুর পাড়ে যাচ্ছিলাম। তো মা এদিকে পুকুর পাড়ে এখন নামলো, নামে এখন ঠাকুরগুলো ভাষা দিল। তো আমরা গাইস এখন দেখতে পাচ্ছ এখন বাড়ির দিকে এখন যাব। তো আমরা এমনই ভিডিও ডেইলি নিয়ে আসবো, সাবস্ক্রাইব করে থাকবেন।